একটি সার্কিটের মাধ্যমে আপনার ঘরে যে যদি কোনো ব্যাটারি দিয়ে কোনো 12 ভোল্টের ব্যাটারি থেকে কোনো লাইট জ্বালান, সেই লাইটটা কীভাবে আপনি কন্ট্রোল করবেন। অর্থাৎ কারেন্ট গেলে আপনার যদি আপনার বিদ্যুৎ চলে যায় তাহলে বাতিটি জ্বলে যাবে অটোমেটিক, এবং যখন বিদ্যুৎ চলে আসবে তখন লাইটিং বন্ধ হয়ে যাবে। তো এটাকে অটো রিলে সার্কিট বলা হয়। তো এই অটো রিলে সার্কিটটা বানাতে আপনার কী কী লাগবে সেই জিনিসগুলো আমি দেখাবো, এবং কীভাবে আপনি সার্কিটটা তৈরি করবেন সেটা দেখাবো। তো আপনি সহজেই অল্প টাকায় মাত্র 30 থেকে 40 টাকার মাধ্যমে আপনি একটি অটো রিলে সার্কিট তৈরি করবেন, এবং তাহলে হবে কি আপনার বারবার আপনি সুইচ দিয়ে বাতি অন করতে হবে না। যখন কারেন্ট চলে আসবে তখনই অটোমেটিক বাতি বন্ধ হয়ে যাবে, এবং কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে বাতি অটোমেটিক জ্বলে যাবে, লাইট অটোমেটিক জ্বলবে কারেন্ট চলে গেলে। তো অটো রিলে সার্কিট তৈরি করতে যে জিনিসগুলি লাগবে সেই জিনিসগুলি আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেখুন, প্রথমে আমাদের লাগবে এরকম একটা সার্কিট বোর্ড। তো এইগুলো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন, একদম অল্প দাম, 5-7 টাকা নেবে। তো এরকম একটা সার্কিট লাগবে। অটো রিলে সার্কিট বোর্ড কইলে হবে, অটো রিলে সার্কিট বোর্ড বললেই আপনাকে দেবে। তারপর আপনার লাগবে এই যে একটা রিলে সার্কিট, এটাকে রিলে বলা হয়, এরকম একটা সার্কিট লাগবে। তারপর আপনার লাগবে এই দেখতেছেন 200 UF 16 ভোল্ট 200 UF একটা ক্যাপাসিটার। তারপর আপনার লাগবে 25 ভোল্ট 100 UF একটি ক্যাপাসিটার। তারপর লাগবে আপনার এরকম দুইটা রেকটিফায়ার, একটু বড় সাইজের। তারপর লাগবে এরকম আপনার ছোট একটা রেকটিফায়ার। তারপর লাগবে আপনার একটি 1K রেজিস্ট্যান্স। তো একটি 1K রেজিস্ট্যান্স, দুইটি বড় সাইজের রেকটিফায়ার, একটি ছোট সাইজের রেকটিফায়ার, 25 ভোল্ট 100 UF একটি ক্যাপাসিটার, 16 ভোল্ট দেখেছেন 16 ভোল্ট 2200 UF একটা ক্যাপাসিটার লাগবে, সার্কিট বোর্ড, আর আপনার রিলে সার্কিটটা লাগবে। তো একদম আপনি সবগুলি একসাথে আপনার 30 টাকার মতো নিয়ে দাম পড়বে। এই 10 টাকা, এগুলো 2 টাকা 3 টাকা বেশ নেবে। আপনার এটা নেবে 8-10 টাকা, এটা 8-10 টাকা, মিলে আপনার 30 টাকার মতো খরচ হবে। আপনি 30 টাকা খরচ করলেই আপনি একটি অটো রিলে সার্কিট তৈরি করতে পারবেন, এবং আপনার বারবার লাইট বন্ধ করার ঝামেলা আপনার পোহাইতে হবে না। আপনি শুধু সার্কিটটা তৈরি করার মাধ্যমে আপনি এই যে দেখতেছেন 12 ভোল্টের একটা ব্যাটারি আছে। তো আমি এখান থেকে এই 12 ভোল্টের ব্যাটারি থেকে যদি আমি একটা লাইট জ্বালাতে যাই, এবং এটা এই রিলে সার্কিটটা তৈরি করার পরে আমি চার্জারের সাথে কানেকশন করে দিই, তাহলে আপনার বারবার আর লাইট জ্বালাইতে হবে না। চার্জারটা ফিট করে দেওয়ার সাথে সাথে যখন কারেন্ট চলে যাবে তখন লাইটটা অটোমেটিক জ্বলে যাবে, এবং যখন কারেন্ট চলে আসবে তখন লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই দেখতেছেন এটা হচ্ছে চার্জার। তো এই চার্জার দিয়ে এই 12 ভোল্টের ব্যাটারির সাথে এই যে এলইডি লাইট আছে, এই লাইটগুলি যখন আপনি জ্বালাবেন তখন দেখা যায় বারবার বন্ধ করতে হয়, চালু করতে হয়, কারেন্ট চলে যাওয়ার চালু করতে হয়, অন করতে হয়। তো এই জন্য এই ঝামেলা যাতে না করতে হয়, এই জন্য আপনাকে এই সার্কিটটা তৈরি করতে হবে। তো সার্কিটটা তৈরি করার কী কী লাগবে আমি সব কিছু দেখাইলাম। তো এখন এগুলি কীভাবে তৈরি করতে দেখাই। দেখেন এখানে সব কিছু সংকেত দেওয়া আছে, যে সার্কিটটা এইভাবে বসাইতে হবে। আপনি দেখেন এই সাইডে 3টা ছিদ্র দেওয়া আছে। তো দেখেন এই যে সার্কিটের এই সাইডে 3টা পিন আছে, আর এই সাইডে 2টি ছিদ্র দেওয়া আছে, এখানেও 2টি পিন আছে। তো এটা আমরা এইভাবে বসাই দেব। তো আমরা প্রথমেই বসাই নিই, তারপরে সোল্ডারিং করব। তো বসাই দিলাম। তারপরে দেখতেছেন বড় ক্যাপাসিটারটা 16 ভোল্ট 2200 UF এই ক্যাপাসিটারটা দেখেন এই যেখানে দেওয়া আছে, এখানে ফিট করবেন। এই যেখানে চিহ্ন দেওয়া আছে, তো এটা এভাবে
লাগিয়ে নিতে হবে। তোমরা এখানে এটা বসাই দিলাম। তারপর আপনাকে রেকটিফায়ারগুলি বসাতে হবে। তো এখানে চিহ্ন দেওয়া আছে, তখন রেকটিফায়ার একটা সাইড সাদা আছে, এই সাদা সাইডটা এইভাবে বসাই দেবে। এইভাবে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে, দাগ কাটা আছে, এখানে বসাতে হবে। তো এগুলি আপনি আপনার মতো বসায় নেবেন। এভাবে বসাবেন। তারপর যে দেখতেছেন 1K রেজিস্ট্যান্স, তো 1K রেজিস্ট্যান্সে বসাইতে হবে আপনাকে। যে দেখতেছেন এখানে লেখা আছে 1K। তো আমরা ছোটোটাকে বসাই নিই। তো আপনি এগুলো একদম ইজিভাবে বসাইতে পারবেন, একদম সমস্ত চিহ্নগুলি দেওয়া আছে। তারপর আপনাকে এই যে 25 ভোল্ট 100 EF ক্যাপাসিটার, এটাকে আপনাকে বসাইতে হবে এই জায়গায়। ছোটো রেকটিফায়ার এই যে এখানে বসাইতে হবে। তো আমাদের বসানো শেষ। তো আমরা এখানটাকে সোল্ডারিং করবো পিছনের দিক দিয়ে। তো এইভাবে আপনি বসানোর পরে আপনার কাজ শেষ। তো তারপর আমরা এটাকে সোল্ডারিং করব। তো দেখুন আমাদের সার্কিটটি তৈরি হয়ে গেছে। তো পেছনের সাইডটা আমরা সোল্ডারিং করে নিয়েছি। তো সোল্ডারিং কীভাবে করতে হয় এটা আশা করি কেউ তো সোল্ডারিং কীভাবে করতে হয় আশা করি এটা দেখাতে হবে না, আমরা সবাই জানি কীভাবে সোল্ডারিং করতে হয়, একদম সহজ বিষয়। তো সার্কিটগুলি এভাবে বসায় আপনাকে এইভাবে সোল্ডারিং করে নেবেন। তো সোল্ডারিং করার পরে আপনি এটা কানেকশন কীভাবে দিবেন। তো আজকে যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে এই কারণে কানেকশন দিয়ে দেখাইতেছি না। তারপর আমি বলে দিতেছি কীভাবে কানেকশন দিবেন। এটা শুধু আপনি বলার দ্বারাই বুঝে যাবেন এবং নিজে নিজে কানেকশন দিতে পারবেন, দেখানোর কোনো বিষয় না আশা করি। এখানে দেখতেছেন এই যে আউটপুট, এখানে দেখতেছেন বি প্লাস, এখানে দেখেন বি মাইনাস। তো আপনি ব্যাটারি প্লাসটা আপনাকে ব্যাটারি যে প্লাস আছে সেখান থেকে একটি তার আপনাকে এখানে লাগাইতে হবে এবং ব্যাটারির মাইনাস থেকে এখানে একটি তার লাগাইতে হবে। তারপর আপনারা দেখতেছেন চার্জ এখানে 12 ভোল্ট লেখা আছে, আবার এখানে 12 ভোল্ট লেখা আছে। তো এই 12 ভোল্টের এই যে ছিদ্রটি দেখছেন এখানে আপনার চার্জারের প্লাস এবং এখানে চার্জারের মাইনাস হবে। আর এই যে দেখতেছেন এখানে এলইডি লেখা আছে। তো এই এলইডি যেখানে লেখা আছে এই এলইডির জায়গায় আপনাকে এই যে এলইডি এখানে দুটি ছিদ্র দেওয়া আছে, এখানে আপনাকে এলইডি লাইটের দুটি তার লাগাইতে হবে। ব্যাটারি প্লাস মাইনাস, চার্জারের প্লাস মাইনাস এবং আপনার এলইডি লাইট। আর এখানে দেখতেছেন এখানে আপনাকে সুইচের কানেকশন দিতে হবে। তখন আপনি যখন সুইচটা অন করে রেখে দেবেন তখন আপনার বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে অটোমেটিক লাইটটা জ্বলে যাবে। আবার যখন বিদ্যুৎ চলে আসবে তখন লাইট বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারি অটোমেটিক চার্জ হতে থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।